বর্তমান সময়ে উমরার প্যাকেজ সাধারণত ৪ ধরনের হয়। নাম্বার ১ যদি বলি ইকোনমি প্যাকেজ, নাম্বার ২ স্ট্যান্ডার্ড প্যাকেজ, নাম্বার ৩ প্রিমিয়াম প্যাকেজ আর নাম্বার ৪ এ থাকে লাক্সারি প্যাকেজ। এবং এই প্যাকেজগুলার ভিত্তিতে সেটার দিনের সংখ্যা এবং খরচের পরিমাণ কিন্তু ওঠানামা করে এবং সেই সাথে এজেন্সি টু এজেন্সি ভেদে সেই খরচটা কিন্তু ভিন্ন হতে পারে। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত বর্ণনা করব যে একটা উমরা করতে গেলে পার্ট বাই পার্ট কোন পার্টে কত টাকা খরচ হয়। তাই যারা সাম্প্রতিক সময়ে উমরাতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য ভিডিওটা খুব উপকারী হবে বলে আশা করি। আপনি চাইলে ১ থেকে ১.৫ লাখ টাকায় উমরা করতে পারেন, আবার সেই উমরার পিছনে ৪-৫ লাখ ১০ লাখ টাকাও খরচ করতে পারেন। প্রথমে আমাদেরকে জানতে হবে যে উমরাতে কোন কোন পারপাসে আসলে খরচগুলো হয়। সর্বপ্রথম যদি বলি যে ভিসার খরচ, বিমান ভাড়া, দেন হচ্ছে আপনি যে হোটেলগুলোতে থাকবেন সেই হোটেল, লোকাল ট্রান্সপোর্ট, সেই সাথে মক্কা থেকে মদিনার যে স্থানান্তর সেটার ট্রান্সপোর্ট, জিয়ারাত, যদি আপনি কুরবানি করেন তো সেই ক্ষেত্রে কুরবানির খরচ বা অতিরিক্ত যদি তার বাইরেও কোনো খরচ থাকে সেটার খরচ, বা গাইড যদি নেন সেই গাইডের খরচ। ইকোনমি প্যাকেজগুলা সাধারণত ৭ থেকে ১০ দিনের হয় এবং ফ্লাইটটা হয় ট্রানজিট বিমানে, এবং সেই ক্ষেত্রে হোটেলগুলো থাকে মক্কা বা মদিনার থেকে কিছুটা দূরত্বে, ১৫ থেকে ২০ মিনিটের দূরত্বে, 3 স্টার 2 স্টার মানের হোটেল, এবং প্রতিটা রুমে ৪-৫ জন করে লোক কিন্তু থাকেন বেড হিসাবে, সিঙ্গেল বেড হিসাবে। ওমরাহের ক্ষেত্রে সবচাইতে বড় খরচের জায়গাটাই হচ্ছে বিমান ভাড়া, যেটা বর্তমানে ৬৫,০০০ থেকে ১ লাখ টাকার মধ্যে ওঠানামা করে। এখন বিষয় হচ্ছে যে আপনি কোন টাইমে যাবেন। যদি আপনি পিক সিজনগুলোতে যান, পিক সিজন মানে হচ্ছে ধরেন রমজানের সময় বা বন্ধের সময়, ছুটির সময়গুলো যখন স্কুল কলেজ বন্ধ থাকে, এবং শীতের সময়, এই সময়গুলোতে কিন্তু সাধারণত মানুষ উমরাতে যেতে চায়। তো এরকম পিক সময়ে যদি যান এবং আপনি যদি আপনার যে উমরার টিকিট সেই টিকিটটা যদি খুব ইনস্ট্যান্ট কাটেন, মানে একটু সময় হাতে নিয়ে না কাটেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিকিটের দামটা ১ লাখ ১,১০,০০০ টাকা পর্যন্তও হতে পারে। আর যদি আপনি একটু অফ সিজনে যান এবং টিকিটটা একটু সময় নিয়ে কাটেন, অনেক আগের থেকে কাটেন, তো সেই ক্ষেত্রে ৬০ থেকে ৬৫ হাজার টাকায়ও কিন্তু টিকিট পাওয়া সম্ভব। তার মানে হচ্ছে এখানেই কিন্তু আপনার ৪০-৫০ হাজার টাকা বেঁচে যাওয়ার একটা সুযোগ আছে। ভিসার কথা যদি বলি, ভিসা কিন্তু প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে এবং যে এজেন্সি আপনাকে উমরা করাবে তারাই কিন্তু ভিসার দায়িত্ব নেয়। সাধারণত ভিসার খরচটা মিনিমাম এখন ১৮,০০০ টাকা যায় এবং কোনো কোনো ক্ষেত্রে ২০ থেকে ২৫ হাজার টাকাও যেতে পারে। এমনকি যদি আপনি একটু ইনস্ট্যান্ট ভিসা করতে চান সেই ক্ষেত্রে খরচটা একটু বেশিও আসতে পারে। তাই এই বিষয়ে আগের থেকেই এজেন্সির সাথে কথা বলে নেবেন। সেই সাথে কি কি ডকুমেন্টস লাগবে সেটাও তাদের কাছ থেকে আগের থেকেই জেনে নেবেন। বিশেষ করে আপনার পাসপোর্ট তো লাগবেই, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি লাগবে, পাসপোর্টের ৬ মাসের বেশি মেয়াদ থাকা লাগবে। সেই সাথে আরও কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনি এজেন্সির সাথে কথা বলে নেবেন। বিমান ভাড়ার পরে সবচাইতে বড় আরেকটা খরচের জায়গা হচ্ছে হোটেল। তো আপনি আসলে হোটেলটা কেমন হোটেলে থাকবেন, শুরুতেই যেটা বললাম যে আপনি আসলে কোন ধরনের প্যাকেজে যাচ্ছেন, কতদিন থাকবেন এবং কোন ধরনের হোটেলে থাকবেন সেটার উপরে কিন্তু আপনার খরচের একটা মূল অংশ নির্ভর করবে। তো আমাদের যাদের টাকার টানাটানি আছে আমি বলবো যে আপনারা হেরেম থেকে একটু দূরত্বে, ৭-৮ মিনিট ১০ মিনিট হাঁটার দূরত্বে বা বাস দিয়ে আসা লাগে এরকম একটা দূরত্বে যদি আপনি হোটেলে থাকেন তো সর্বমোট আপনার ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ যেতে পারে। আর যদি আপনি চান যে একদম হেরেমের নিকটবর্তী জায়গায় থাকবেন, খুব ভালো একটা রুমে থাকবেন, তো সেই ক্ষেত্রে এই খরচটা কিন্তু ৭০-৮০ হাজার, ১ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে। খাবারের কথা যদি বলি, কিছু প্যাকেজে খাবার ইনক্লুডেড থাকে, আবার কিছু প্যাকেজে খাবার ইনক্লুডেড থাকে না, অনেকটা নিজেরা ম্যানেজ করে খাবার খান। তো ইনক্লুডেড প্যাকেজ নেওয়াটাই ভালো যদি আপনি ইকোনমিকভাবে যেতে চান বা কম খরচে খেতে চান। কারণ যখন এজেন্সি খাবার অর্গানাইজ করে তো অনেকের খাবার একসাথে অর্গানাইজ করে, যার জন্য খরচটা কম আসে। কিন্তু আপনি যদি একা একা খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার খাবারের খরচটা বেশি আসবে, এবং আপনি হয়তো ভেরিয়েশন নিয়ে খেতে পারবেন কিন্তু খরচ হয়ে যাবে অনেক বেশি টাকা। তার মানে হচ্ছে আপনি যদি এজেন্সির কাছ থেকে খাবার নেন আপনার খাবারের খরচটা হয়তো ৮ থেকে ১০ হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আর নিজে নিজে যদি হোটেলে গিয়ে খেতে চান তো সেই খরচটা ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পার পার্সনও কিন্তু উঠতে পারে। ৪ নম্বরে যদি বলি যে ৪ নম্বরে খরচের মূল অংশটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। সেটা লোকাল ট্রান্সপোর্টেশন হতে পারে, মক্কা থেকে মদিনায় যাওয়া হতে পারে। এখন আপনি যদি চিন্তা করেন মক্কা থেকে মদিনায় যাবেন আপনি প্রাইভেট ট্যাক্সিতে, তো সেই ক্ষেত্রে খরচটা কিন্তু একরকম আসবে। আবার আপনি যদি সবার সাথে করে বাসে যান তো সেই ক্ষেত্রে খরচটা কিন্তু অনেক কমে যাবে। একইভাবে জিয়ারতের ক্ষেত্রেও কথাটা একই রকম। আপনি যদি ফ্যামিলি নিয়ে যান, আপনি চিন্তা করেন যে আমি নিজের মতো করে আমরা ঘুরবো, বিভিন্ন জায়গায় দাঁড়াবো, নিজেদের মতো করে দেখবো, তো সেই ক্ষেত্রে খরচটা একরকম আসবে। আর সবার সাথে মিলে যদি যান তো খরচটা কিন্তু কম আসবে। এখন সিদ্ধান্তটা আপনার উপরে যে আপনি কিভাবে যাবেন। তো একটা কথা বলে রাখি, আপনি অবশ্যই যাওয়ার আগে আপনার এজেন্সির সাথে কথা বলে নেবেন যে তারা কোন কোন জায়গায় জিয়ারত করাবে এবং একই সাথে মক্কা থেকে মদিনায় আপনাকে কি ধরনের ট্রান্সপোর্টে নিয়ে যাবে, বা আপনি যখন এয়ারপোর্টে নামবেন সেই এয়ারপোর্ট থেকেও আপনার হোটেল পর্যন্ত কি ধরনের ট্রান্সপোর্টে নিয়ে যাবে। এই কথাগুলো কিন্তু আপনি আগের থেকেই বলে নেবেন, অন্যথায় হবে কি আপনার কাছ থেকে টাকা রাখবে প্রাইভেট ট্রান্সপোর্টের কিন্তু আপনাকে দিবে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট।
এই খরচগুলোর বাহিরেও কিছু ব্যক্তিগত খরচ থাকে যেটার হিসাব হয়তো অনেকেই করেন না। সেটা হচ্ছে যে আপনি ইহরামের কাপড় নিবেন যেহেতু ২ থেকে ৩ সেট, এখানে প্রায় ৪-৫ হাজার টাকার একটা খরচ আছে। আপনাকে সিম কার্ড কিনতে হইতে পারে, এখানে একটা খরচ আছে। বা আনুষঙ্গিক যেই সমস্ত জিনিস নিজের সাথে করে নিতে হয়, স্যান্ডেল, জুতা, চশমা বা আদার্স ছাতি, এই সমস্ত যে জিনিসগুলো আছে সেগুলোরও কিন্তু একটা খরচ আছে। তো এই খরচগুলো আপনি আগের থেকে যদি হিসাব করে রাখেন তো শেষ মুহূর্তে গিয়ে আপনার এটার জন্য কোনো ধরনের পেরেশানি পোহাতে হবে না। এখানে যদি বলি অনেকেই আত্মীয়-স্বজনের জন্যে গিফট কিনে নিয়ে আসতে চান, ফাইনালি আসার দিন জমজমের পানি নিয়ে আসতে চান, খেজুর নিয়ে আসতে চান। তো এই সমস্ত যে অতিরিক্ত খরচগুলা এটার বাবদও আপনি যদি মিনিমামও হয় আপনার ১০ থেকে ১২,০০০ টাকা আপনাকে রাখতে হবে। আর যদি মনে করেন যে না আপনি অনেকের জন্য অনেক কিছু নিয়ে আসবেন তাহলে সেটা কিন্তু ২০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্তও খরচ হতে পারে। ভালো এজেন্সি নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আপনি চেক করবেন যে সেই এজেন্সির হজের অনুমোদন আছে কিনা বা সরকারি লাইসেন্স আছে কিনা, এবং তাদের সাথে যাওয়ার আগেই এই বিষয়গুলা ক্লিয়ার হয়ে নেবেন যে হোটেল কোথায় দিচ্ছে, কোন ফ্লাইটে আপনাদেরকে নিবে, জিয়ারত করাবে ট্যাক্সিতে নাকি বাসে, কয়দিন জিয়ারত করাবে, মক্কা থেকে মদিনায় আপনাকে কিভাবে নিয়ে যাবে, কি ধরনের খাবার দিবে, প্রতিদিন কি একই রকম খাবার দিবে নাকি ভেরিয়েশন আছে, বিশেষ করে সকালের নাস্তাটা কি হোটেল থেকেই দিবে নাকি তারা কিনে খাওয়াবে। এই সমস্ত বিষয়গুলো আপনি ক্লিয়ার কাট এজেন্সির সাথে আগের থেকেই কথা বলে নেবেন। শেষ করার আগে যদি বলি, আপনি উমরাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, তো যদি চিন্তা করেন যে মিনিমাম কত টাকা প্রস্তুত রাখতে হবে, যদিও একসময় আমরা বলছি যে ১,০০,০০০ ১,১০,০০০ টাকায় আসলে উমরা সম্পন্ন করা যায়, বাট এই মুহূর্তে যদি বলি ১,০০,০০০ ১,১০,০০০ টাকায় উমরা করাটা অনেক ক্ষেত্রেই অনেক কষ্টসাধ্য হবে। তো সেই ক্ষেত্রে মিনিমাম ১,৫ লাখ টাকা বা যদি সম্ভব হয় ১,৫ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত যদি আপনি অ্যারেঞ্জ রাখতে পারেন তো মোটামুটি আপনি একটু কমফোর্টেবলভাবে উমরাটা করে আসতে পারেন। আর তার থেকে যদি একটু বেশি টাকা রাখতে পারেন তাহলে মোটামুটি আপনি প্রিমিয়ামভাবে বা লাক্সারিভাবে কিন্তু আপনার উমরাটা করতে পারবেন। তো আমার এই চ্যানেলে হজ এবং উমরা সংক্রান্ত বা এই ধরনেরই আরও বেশ কিছু ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এবং ভবিষ্যতে যেন এই ধরনের ভিডিও মিস না করেন সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।